কি রে অদিতি, ওই ছেলেটা আবার তোকে দেখছে? ওই পিচ্চিটার সাহস তো কম না। চুপ কর রিমঝিম, আমার এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে। ওকে আমি আজ একটা শিক্ষা দেব। অদিতি রাগে গজগজ করতে করতে ভার্সিটি ক্যাফেটেরিয়ার এক কোণে দাঁড়িয়ে থাকা অর্ণবের দিকে এগিয়ে গেল। অর্ণব একদৃষ্টিতে অদিতির দিকে তাকিয়েছিল। তার চোখে এক অদ্ভুত মায়া আর অধিকার বোধ। অদিতির সামনে গিয়েই কড়া গলায় বলে উঠল, তোর সমস্যা কি রে? তুই কি পাগল হয়ে গেছিস? আমার কি সমস্যা হবে? আমি তো কিছুই করিনি। কিছুই করিসনি? তুই গত 1 ঘন্টা ধরে একটা পিলারের মতো দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছিস। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? তোর বয়স কত রে? 18, আর আমার বয়স 26। তুই আমার চেয়ে 8 বছরের ছোট একটা বাচ্চা ছেলে। তোর লজ্জা করে না আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে? আমি তো আপনাকে কোনো ডিস্টার্ব করিনি, আমি শুধু দেখছিলাম। দেখবি কেন? তুই আমাকে দেখবি কেন? তোর ওই চোখগুলো দেখলে আমার গা জ্বলে যায়। তুই কি ভাবিস তুই এইভাবে আমার পিছু নিলে আমি তোর প্রেমে পড়ে যাব? অসম্ভব। তুই একটা পিচ্চি অপরিপক্ক ছেলে। তোর সাথে আমার কোনোদিনও কিছু হতে পারে না। অদিতির এমন তীক্ষ্ণ অপমানে ক্যাফেটেরিয়ার অনেকেই তাদের দিকে তাকাতে লাগলো। অর্ণবের বন্ধু তৌসিফ রেগে এগিয়ে আসতে নিলে অর্ণব হাত দিয়ে ইশারা করে তাকে থামিয়ে দিল। অর্ণবের চোখ দুটো হালকা লাল হয়ে এলেও সে ঠোঁটে একটা শান্ত হাসি ফুটিয়ে তুলল। আমি তো আপনাকে ভালোবাসতে বলিনি, আমি শুধু একটু দূর থেকে দেখতে চেয়েছি, তাতেও আপনার এত সমস্যা? হ্যাঁ সমস্যা। তুই আমার চোখের সামনে থেকে দূর হ। আর কোনোদিন যদি ভার্সিটিতে বা অন্য কোথাও আমাকে ফলো করার চেষ্টা করিস, আমি তোর নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব। মনে রাখিস, তুই আমার জুনিয়র। তোর মতো একটা বখাটে ছেলের সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। অদিতির এই কথাগুলো তীরের মতো অর্ণবের বুকে বিঁধল, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। শুধু এক পলক অদিতির রাগে লাল হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, আপনার যখন এতই অস্বস্তি হচ্ছে আমি চলে যাচ্ছি, কিন্তু সাবধানে থাকবেন। আমাকে জ্ঞান দিবি না, তুই যা এখান থেকে। অর্ণব মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তৌসিফ অর্ণবের পিছু পিছু গিয়ে ভার্সিটির গেটের বাইরে তাকে ধরল। তুই কি পাগল অর্ণব? এই মেয়েটা তোকে সবার সামনে এত বাজেভাবে অপমান করলো, আর তুই চুপচাপ শুনে চলে আসলি? তুই না কলেজের সবচেয়ে রাগী ছেলে, তোর তো এক কথায় রাগ উঠে যায়। আজ কি হলো তোর? তুই বুঝবি না তৌসিফ, ওর রাগটাও আমার কাছে অনেক দামি। তুই একটা সাইকো। 26 বছরের একটা মেয়ের পেছনে 18 বছরের একটা ছেলে ঘুরছে, এটা মানা যায়? ওই মেয়ে তোকে পাত্তাও দেবে না। ওকে পাত্তাও দিতে হবে না, ও ভালো থাকলেই আমি খুশি। চল এখান থেকে। অর্ণব বাইকে উঠতে যাবে এমন সময় ভার্সিটির এক সিনিয়র ছেলে রাইহান অদিতিকে নিয়ে বাজে মন্তব্য করে উঠল। দোস্ত, মেয়েটার যা ফায়ার! 26 বছর বয়স হলেও মালটা কিন্তু করা। ওর ওই রাগি রাগি চেহারা দেখলেই তো আমার। রাইহানের কথা শেষ হওয়ার আগেই অর্ণব বাইক থেকে লাফ দিয়ে নেমে রাইহানের কলার চেপে ধরল। অর্ণবের চোখের শিরাগুলো রাগে ফুলে উঠল। কি বললি তুই? আরেকবার বল, কুত্তার বাচ্চা। ওই পিচ্ছি, হাত ছাড়। তুই জানিস আমি কে? তুই যেই হোস, ওর সম্পর্কে একটা বাজে কথা বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। অর্ণব কোনো কথা না শুনে রাইহানের মুখে সজোরে এক ঘুষি বসিয়ে দিল। রাইহান মাটিতে পড়ে গেলে অর্ণব পাগলের মতো তাকে মারতে লাগলো। তৌসিফ আর আকাশের ছেলেরা অনেক কষ্টে অর্ণবকে আটকাতে লাগলো। অর্ণব ছাড় ওকে, ও তো মরে যাবে। অর্ণব থাম। ওকে ক্ষমা চাইতে বল, না হলে আজ আমি ওকে মেরেই ফেলবো। অর্ণবের রুদ্র মূর্তি দেখে রাইহান ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইল। মাফ করে দে ভাই, আমি আর কোনোদিন ওর দিকে তাকাবো না। ওর নাম তোর মুখে যেন আর কোনো দিন না শুনি, আর কোনো দিন যদি ওর আশেপাশে তোকে দেখি আমি তোর পা ভেঙে দেব। অর্ণব রাগে ফুঁসতে ফুঁসতে বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। তৌসিফ অবাক হয়ে অর্ণবের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সে কিছুতেই মেলাতে পারছে না যে ছেলেটা একটু আগে এত বড় অপমান চুপচাপ সহ্য করলো, সেই আবার ওই মেয়ের জন্য একজনকে খুন করতেও দ্বিধা করলো না। রাত 8টা। ইমতিয়াজ সাহেব ও শফিক সাহেবের যৌথ পরিবার। বিশাল বড় ড্রয়িং রুমে দুই পরিবারের সবাই বসে চা খাচ্ছে। অর্ণব চুপচাপ নিজের রুমে বসে ডায়েরির পাতা উল্টাচ্ছে। একটু পর শেফালি ফুপু ঘরে ঢুকলো। কিরে অর্ণব, তুই সারাদিন ঘরের দরজা বন্ধ করে বসে আছিস কেন? নিচে চল,
তোর শফিক আঙ্কেলের মেয়ে অদিতি অফিস থেকে ফিরেছে, সবাই গল্প করছে। আমার ভালো লাগছে না ফুপু, তোমরা গল্প করো। তোর আবার কি হলো? তুই তো অদিতিকে দেখলে এক পায়ে খাড়া থাকিস, আজ কি হলো? বললাম তো ভালো লাগছে না, তুমি যাও এখান থেকে। শেফালি ফুপু মুখ বাঁকিয়ে চলে গেল। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ তার মনে পড়ল অদিতির মাইগ্রেনের ব্যথার কথা। ক্লাস বা অফিস থেকে ফিরলে ওর প্রায়ই মাথা ব্যথা করে। অর্ণব তাড়াতাড়ি উঠে রান্নাঘরে গেল। 1 কাপ কড়া কফি আর মাইগ্রেনের ওষুধ নিয়ে সে অদিতির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো।